ধরেন আমি আমার ব্যক্তিগত কাজে যদি পুরান ঢাকায় যাই, এই সময় যদি কেরানীগঞ্জ থেকে আমার কাছে ফোন আসে যে আমার বাড়িতে সাপ প্রবেশ করেছে, তখন এই ঢাকা শহরে যে যানজট, আমার পক্ষে সম্ভব হয় না বা যারা উদ্ধারকর্মী তাদের পক্ষে সম্ভব হয় না পুরান ঢাকা থেকে আবার নিজের বাসায় উল্টা দিকে ফেরত আসা, স্নেক হুক, টর্চ লাইট এগুলো নিয়ে আবার যাওয়া, ততক্ষণে একটা বিপদ ঘটে যাবে। তো এই জন্য আমরা ফোন পাওয়া মাত্র যেখানে যে অবস্থায় আছি সেই অবস্থায় আমরা ওখান থেকে দৌড়ে সাপটাকে উদ্ধার করতে যাই। কিছু কিছু সময় দেখা গেছে আমাদের হাতে কিছু নেই, খালি হাতে সাপটা উদ্ধার করতে হচ্ছে। আমাদের যে নারী উদ্ধারকারীগুলো আছে, প্রায় প্রায় ফেসবুকে আপনি ছবি দেখতে পারবেন যে তারা শাড়ি পরে সাপ উদ্ধার করছে। অনেকে জিজ্ঞেস করে যে সাপ সেজে গুজে শাড়ি পরে কেন সাপ উদ্ধার করা হচ্ছে। তো এই ক্ষেত্রে হয় কি, আমাদের নারী যে উদ্ধারকারী আছেন, ধরেন উনি একটা প্রোগ্রামে গেছে, সামাজিক প্রোগ্রাম বা কোনো বিয়ের দাওয়াতে গেছে সেজে গুজে বা শাড়ি পরে, এই সময় যখন উনি ফোন কল পান যে একটা সাপ উদ্ধার করতে হবে, উনি কিন্তু সব কিছু বাদ দিয়ে ওই জায়গায় ওই অবস্থায় ছুটে যান। তো সেই ক্ষেত্রে অনেক সময় দেখবেন যে আমাদের উদ্ধারকর্মী, নারী উদ্ধারকর্মী খুব সেজে গুজে শাড়ি পরেও সাপ উদ্ধার করছে। এটা কিন্তু শুধুমাত্র মানুষকে সহায়তা করার জন্য, মানুষকে উপকার করার জন্য আমরা যে কোনো সময় ছুটে যাই। আমি কিছুদিন আগে কয়েকবার দোহার গিয়েছি, নবাবগঞ্জ গিয়েছি, রাত ২টায় আমার কাছে ফোন এসেছে, আমরা ছুটে গেছি। রাত ৩টা, ৪টা, ভোর ৫টায় ফোন এসেছে, আমরা তৎক্ষণাৎ ছুটে গেছি। কারণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদেরকে স্ট্রিক্টলি নির্দেশ দিয়েছেন যে সাপের ক্ষেত্রে, মানে সাপের বিষয়টা হচ্ছে মানুষকে হেল্প করা, কারণ মানুষের ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা থাকে বিষধর সাপ দ্বারা। তো ওনার নির্দেশনা রয়েছে যে কোনো বাড়িতে সাপ প্রবেশ করলে, সেটা দিন হোক আর রাত হোক, এইটাকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে সাথে সাথে আমাদের এই সাপটাকে উদ্ধার করা, যাতে মানুষ এই জায়গা থেকে সেবা পায়। তো ওনার নির্দেশনা মেনে আমরা সাপ উদ্ধারের ক্ষেত্রে মানে একটা সেকেন্ডও সময় নষ্ট করি না। যে যেখানে আছি, রাত ২টা, ৩টা, ৪টা আমাদের কাছে বিষয় না, আমরা সেখানে ছুটে যাই মানুষকে সেবা দেওয়ার জন্য।